إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار سورة آل عمران আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা অস্বীকার করেছে কাফের লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম সেদিন তাদের কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে না ওয়ালা আওলাদুহুম এবং তাদের সন্তানাদিও কোনো কাজে আসবে না মিনাল্লাহি শাইআ আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয় কি হবে ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার তাদের সব কিছুই জাহান্নামের ইন্ধন হবে ইন্ধন আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন এক সত্তা এমন এক মালিক যিনি হাসরের মাঠে সবাইকে একত্রিত করব যেই দিন যেই মহাপ্রলয় সম্পর্কে কোনো সন্দেহের লেশমাত্রাও নেই আর আল্লাহ যেটা বলেন যেটা ওয়াদা করেন সেটা কখনোই খেলাফ করেন না এটা যেমন দোয়ার ভিতরে একটা ধমকি আল্লাহ তাআলা হাসরের মাঠে সবাইকে একত্রিত করবেন চিত্রটা কেমন হবে যারা শহীদ তাদেরকে আল্লাহ তাআলা যেই অবস্থায় যেই জায়গায় শহীদ হয়েছে সেখান থেকে উঠাবেন এবং শহীদের দেহটা তখনও তাজা থাকবে রক্ত ঝরতে থাকবে এজন্য শরীয়তের মাসালা হলো শহীদ যে আল্লাহর রাস্তায় শহীদ যুদ্ধ অবস্থায় শহীদ হয় তাকে গোসল দেওয়ার কোনো বিধান নাই গোসল দেওয়া হয় না বরং যেই অবস্থায় মারা গেছে যেই কাপড়ে মারা গেছে ওই কাপড় সহই তাকে ওখানে দাফন করা হয় কারণ রাসূল বলছেন হাসরের মাঠে শহীদকে তার আপন মাশফি মাশহাদিহিম তার শাহাদাতের স্থান থেকে উঠানো হবে আর যে ব্যক্তি মুমিন হবে ওই ব্যক্তি আমরা এখন যে ঘুম থেকে উঠলে যে একটা পরিস্থিতি তৈরি হয় মুমিন বান্দা ওইভাবেই কবর থেকে উঠবে চোখ ডলতে ডলতে যে ঘুম ভাঙছে মাত্র আর জমিনের পরিস্থিতি এমন হবে জিবরাইল আলাইহিস সালামের একটা বর্ণনা রাসূল বলেন যে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে রূহ দিবেন পুরা পৃথিবীর সমস্ত বস্তু 40,000 বছর পর্যন্ত অস্তিত্বে থাকবে না স্বয়ং মালাকুল মৌতেরও থাকবে না ইসরাফিল মিকাইল জিবরাইল কেউ অস্তিত্বে থাকবে না 40,000 বছর পর আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পর জিবরাইল আলাইহিস সালামকে জীবিত করা হবে 4 জন ফেরেশতা জীবিত হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম কান্না করতে থাকবেন তো বাকি ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে যে কান্না করতেছেন কেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ তাআলা যখন যে আদেশ করছেন আমি সাথে সাথে ওই আদেশ পালন করছি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা আদেশ করবেন যে আমি যেন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থানে যেন নিয়ে আসি মাকামে মাহমুদ কোনটা যেটা আমরা আজানের পরে নামাজের মধ্যে দোয়া করি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করেন এই ওয়াসিলাটাই হলো মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থান যেটা পুরা পৃথিবীর সমগ্র জগৎবাসীর মধ্য থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র একজনকে দিবেন সম্মানের একটা স্থান রাসূল বলেন আমি নিশ্চিত না তবে আমি আশাবাদী ওই একটা স্থান আল্লাহ তাআলা আমাকেই দিবেন তো যেহেতু নিশ্চিত না উম্মতকে বলছেন তোমরা আমার জন্য দোয়া করো তো আমরা আজানের দোয়াতে বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা নামক জায়গাটা দান করেন আমরা রাসূলের জন্য দোয়া করলে কি হবে রাসূল বলেন কিয়ামতের দিন আমি তোমাদের জন্য সুপারিশ করব তো বাকি ফেরেশতারা বলবে সমস্যা কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসবেন এখানে আবার কান্নাকাটি করার কি আছে
জিবরাইল আলাইহিস সালাম বলেন যে মৃত্যুর যন্ত্রণা আমি জিবরাইল ভুলে গেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় রাখছিলাম, এত কঠিন এক যন্ত্রণা। তো ইসরাফিল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলবেন সহজ হিসাব, আপনি মাটিকে জিজ্ঞেস করেন, জমিনকে জিজ্ঞেস করেন, জমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় রাখছে, তাহলে তো সহজ। তো জিবরাইল আলাইহিস সালাম জমিনকে বলবেন যে জমিন তুমি আমার রসুল, প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় রাখছো? তো জমিন বলবে আমার উপরে এমন একটা ভূমিকম্প দেওয়া হয়েছে যে ভূমিকম্পের মাধ্যমে আমি নিজেই ভুলে গেছি যে রাসূলকে আমি কোন অংশটার মধ্যে রাখছি। কিয়ামতের আগে একটা ভূমিকম্প হবে, যেটা আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন একটা ভূমিকম্প হবে যে আমরা ওই রান্না হওয়ার পর দেখবেন ভাতগুলাকে একটু ঝুরঝুরা করার জন্য পুরা ভাতের পাতিলটার মধ্যে একটা লাড়া দেয় বাবুর্চি, যাতে ভাত সবগুলা একটু আলাদা আলাদা হয়ে যায়। জমিনের ভিতরে এমন এক ভূমিকম্প হবে যে জমিনের ভিতরের যে জিনিসগুলো আছে খনিজ সম্পদ সবগুলো বের হয়ে যাবে, স্বর্ণ রূপা যা আছে। ওয়া আসকালাতিল আরদু আসকালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে যত বস্তু আছে জমিন সব কিছুকে বের করে দিবে। আর মানুষ আশ্চর্য হয়ে বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। সে আশ্চর্য হয়ে বলবে যে এই স্বর্ণ খনিজ সম্পদ আমরা সারা জীবন আমাদের বাপদাদারা তালাশ করছে, পাইনি, আজকে জমিনের কি হইল? জমিন তার সমস্ত স্বর্ণগুলা বের করে দিতেছে। এই ভূমিকম্প হবে জমিনের উপরে। তো জিবরাইল বলেন যে জমিন উত্তর দিবে যে আমার ওই ভূমিকম্পের মাধ্যমে আমি নিজেও উলট পালট হয়ে গেছি, ভুলে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় রাখছি। আল্লাহ তাআলা রাসূলের রওজা শরীফ থেকে একটা নূর উঠাবেন, নূর চমকাবে। তখন জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে যায় রাসূলকে উঠাবেন। রাসূল ওই জায়গা থেকে যখন উঠবেন রওজা থেকে, প্রথম শব্দ হবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়। প্রথম শব্দ এটা হবে, জিবরাইল আমার উম্মত কোথায়, আজকে রিসিপশনে তুমি আসলা, আমার উম্মত কোথায়। তো জিবরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা জমিনের মধ্য থেকে এখনও কাউকে উঠায় নেই, সর্বপ্রথম আপনাকেই উঠাইছেন। আপনি মাকামে মাহমুদে আসেন, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে আবার সবাইকে জীবিত করবেন। তা আল্লাহ তাআলা যেই সিংহা ফুৎকারের মাধ্যমে সবাইকে শেষ করে দিবেন, ওই সিংহা ফুৎকার দিয়ে আবার পুনরায় সবাইকে জীবিত করবেন। এই কাজটা যিনি করবেন ওনার নামই হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছু করতে পারেন, যেটা দিয়ে ধ্বংস করতে পারেন ওইটা দিয়েই আবার মানুষকে পুনরায় জীবিত করবেন। হাসরে মাঠ দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষ ইউবাসুন নাসু হুফাতান উরাতা, প্রতিটা মানুষ উলঙ্গ এবং নগ্ন পায়ে উঠবে। তো যে মজলিসে হাদিসটা বলতেছিলেন, মজলিসের পাশেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। উনি লজ্জায় ওন্না দিয়ে মাথা ঢেকে ফেলছেন। আর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়ার বাজুনা বাজ, যদি সবাই উলঙ্গ অবস্থায় উঠে তাহলে তো একজন আরেকজনকে দেখবে, একজন আরেকজনের লজ্জাস্থান দেখা ফেলবে। আল্লাহর রাসূল বলেন আয়েশা হাদা ইয়াউমুন আযীম ওয়া ইয়াউমুন শাদীদ ওয়া ইয়াউমুন আসীব। এই দিনটা এত কঠিন হবে, এত শক্ত হবে, একজন আরেকজনের দিকে দেখার তো প্রশ্নই আসে না। ওই দিনের দুইটা চিত্র শোনো, কাআন্নী আনজুরু মূসা, কেমন যেন আল্লাহ তাআলা আমার চোখের সামনে মূসার একটা দৃশ্য উঠায় ধরছেন, আমি দেখতেছি। ওয়া হুয়া মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুলু রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমি দেখতেছি মূসার মতো নবী যে যখন তখন আল্লাহর সাথে কথা বলতো, এই মূসা পর্যন্ত আল্লাহ তাআলার আরশের একটা খুঁটি ধইরা চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মায়ের ব্যাপারেও চাই না, বোনের ব্যাপারেও চাই না, আমি নিজের কথা নিজে বলতেছি।
একজন নবী এই চিত্র যদি দাঁড়ায় কি পরিস্থিতি হবে সেদিন হাসরের মাঠে। আল্লাহ রসুল বলেন পরিস্থিতি আরও কঠিন হবে যখন মানুষ দেখবে জিব্রাইলের কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। ফেরেশতাদের মধ্য থেকে সর্দার সমস্ত ফেরেশতাদের, আল্লাহর সবচেয়ে নৈকট্যতম মাখলুক, যিনি সমস্ত নবীদের উপরে ওহীর দায়িত্ব পালন করছেন। আল্লাহ রসুল বলেন কান্নি আনজুরু জিব্রাইল, আমি জিব্রাইলকে দেখতেছি, ওহুয়া আইজন বি মুতালাফিফুম বি উমুদিল আরশ, সেও আল্লাহ তাআলার একটা খুঁটি ধইরা, আরশের খুঁটি ধইরা চিৎকার করে বলতেছে রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক পাশ থেকে জাহান্নামের একটা গর্জন আসবে, বিশাল ভয়ঙ্কর একটা চিৎকার দিয়া সেই হাসরের মাঠের দিকে ধায়ে আসবে। হাদিসে আসছে জাহান্নামটাকে 70,000 শিকল দ্বারা বাঁধা থাকবে, জাহান্নামটা পেঁচানো থাকবে, আর প্রতিটা শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে, কড়া আংটা। এক একটা কড়ার ভিতরে 70,000 ফেরেশতা থাকবে যারা এই জাহান্নামটাকে টাইনা ধরে রাখছে। এরপরেও জাহান্নাম একটা গর্জন দিবে, হালুম্মা হালুম্মা। হালুম্মা শব্দের অর্থ হইল আমাকে ছাড়ো, আমাকে দাও, আমাকে দাও। চিৎকার দিয়ে যখন আসবে, হাসরের মাঠ থাকবে অন্ধকার, বিভীষিকাময় একটা পরিস্থিতি। মানুষ নবীদের কাছে যাবে, যা বলবে আল্লাহকে বলেন জান্নাত হোক জাহান্নাম হোক, একটা সিদ্ধান্ত যেন হয়ে যায়। কারণ এই মানুষ, প্রতিটা মানুষ এইভাবে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। খমসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর শুধু দাঁড়ায় থাকবে একটা অন্ধকার জায়গায়। 5 মিনিট থাকলেই তো বিদিশা লেগে ওঠে। 50,000 বছর একভাবে দাঁড়ায় থাকবে। এরপরে মানুষ অতিষ্ঠ হয়ে বলবে জান্নাত দেখ জাহান্নাম দেখ, এটা ফয়সালা হয়ে যাক। তারপর আল্লাহ তাআলা আসবেন, আয়েশা হাসরের মাঠের একটা ভয়ঙ্কর একটা আওয়াজ করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে ভালো মানুষও একসাথে ছিল, খারাপ মানুষও একসাথে ছিল, নামাজিও একসাথে ছিল, বেনামাজিও একসাথে ছিল। আল্লাহ বলবেন আজকে অপরাধীরা আলাদা হয়ে যাও। তো ভলেন্টিয়ার থাকবে ফেরেশতাদের, দ্রুত মুহূর্তের মধ্যে পুরো হাসরের মাঠটা 2 ভাগ হয়ে যাবে, এক ভাগ নেককার আর এক ভাগ বদকার। আল্লাহ, সহজ হিসাব। হাসরের মাঠ হবে এই পৃথিবী, আর হাসরের মাঠের চতুর্পাশে থাকবে জাহান্নাম, জাহান্নামের ওই প্রান্তে থাকবে জান্নাত, আর জাহান্নামের উপরে রাস্তা দেওয়া থাকবে পুলসিরাত। বলবে কোনো হিসাব, কোনো বিচার কি ডাকবে, বলো এটা করছো ওটা করছো, এত সময় নেই। বলবে যাও জান্নাতে যাও। তো জান্নাতে যাওয়ার রাস্তা কি? পুলসিরাত। তো যার আমল আছে সে পুলসিরাতের গোড়ায় যায় দাঁড়াবে, বিজলির গতিতে তার পুলসিরাত পার হয়ে যাবে। রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্বের সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 5টার কথা এক হাদিসে নাই, বিভিন্ন হাদিসে আসছে 5টা পুরস্কার। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন, কোনো পেরেশানি নেই, রিজিক আল্লাহ দিবেন। 2 নম্বর কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর আমলনামা ডাইন হাতে দিবেন। 4 নম্বর পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করবেন। 5 নম্বর বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে সময় মতো আদায় করছে, সে শুধু পুলসিরাতের গোড়ায় যায় দাঁড়াবে, বিজলির মতো সে পার হয়ে যাবে। আর যে ব্যক্তি গুনাহগার, বদকার, তো আল্লাহ তো বলেই দিছে যাও জান্নাত ওই পাশে আছে, পুলসিরাতের উপর দিয়ে হাইটে যাও। তো বদকার যখন হাইটা যাবে, পুলসিরাতের ব্যাপারে রাসূল বলেন এটা যে খুর ব্লেড আছে, ব্লেড থেকেও ধারালো, চুল থেকেও একদম চিকন বারিক হবে। তো এটার উপর দিয়ে যখন যাবে গুনাহগার কাইটা 2 টুকরা হয়ে জাহান্নামে পড়বে। আর ওই সময় এই আয়াতের কথা আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা আল্লাহকে বলবে আল্লাহ যে আমার ধন সম্পদ যা আছে সব কিছু দিয়ে দিলাম ফিদিয়া হিসাবে, কাফারা হিসাবে, আমাকে মাফ করেন। ওয়ালা আওলাদুহুম, তারা যখন দেখবে সম্পদ দিয়ে কাজ হয় নাই, তখন বলবে আল্লাহ আমার সন্তান যেগুলো আছে এগুলা দিয়ে দিলাম, আমাকে আজকের জন্য মাফ করেন। আল্লাহ বলেন না, তুমি যে সম্পদ আর সন্তান আমাকে দিবা ওইটাই আমি জাহান্নামের লাকড়ি হিসাবে বানায় তোমার আগুনকে আরো প্রজ্বলিত করব। আগুন আছে মনে করেন অল্প, তো ওইটার মধ্যে আপনার হাত জ্বলতেছে, এর ভিতরে আপনি একজন ভাইকে দিলেন কিছু কাপড়,
কাপড় দিয়ে বললেন যে ভাই তুমি আমার আগুনটা নিবাও। ওই লোকটা আগুন নিবাইল না, বরং ওই কাপড় দিয়া আপনার আগুন আরও কি করলো, প্রজ্বলিত করলো। আপনার কাছে কেমন কষ্ট লাগবে? তো কাফের সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার যে দুনিয়াতে ধন সম্পদ ছিল ওই ধন সম্পদের বিনিময়ে আমাকে মাফ করেন। আল্লাহ মুহূর্তের মধ্যে ওই ধন সম্পত্তি এই না তার জাহান্নামে দিবে, দিয়ে বলবে এটাও তোমার ইন্ধন, খড়ি, জাহান্নামের খড়ি। আগুন আরও ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আল্লাহ বলেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আখেরাতে কমানোর কোনো সিস্টেম নাই। যতই আবেদন করবে ততই শাস্তি শুধু বাড়তে থাকবে। ওই জাহান্নামটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, ওটার মধ্যে কমানোর কোনো অপশন নাই। আল্লাহ বলেন আমি জাহান্নামটাকে বানাইছি, বানানোর পরে 1000 বছর পর্যন্ত এই জাহান্নামটাকে আগুন দিয়ে জ্বালাইছি। জ্বালানোর পরে তাফসিরি কিতাবের মধ্যে আসছে জাহান্নামের যে আগুনটা আছে ইসওয়াদ্দাত, এটা সাদা হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন আমি আরও 1000 বছর এটাকে জ্বালাইছি। 2000 বছর পর্যন্ত যখন আগুনটা প্রজ্বলিত হয়েছে, তো আগুনটা ইহমাররাত ওয়াজহা, আগুনের রংটা লাল বর্ণের হয়ে গেছে, হলুদ হলুদ লাল। এরপরে আরও 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর আল্লাহ বলেন এই আগুনের চেহারা যেটা, রং যেটা ইসওয়াদ্দাত ওয়াজহা, এটা কালো বর্ণের হয়ে গেছে। 3000 বছর জ্বালানোর পর জাহান্নাম আল্লাহর কাছে বলছে, জাহান্নাম বলে যে আল্লাহ এই পরিমাণ তাপ আমারে দিছেন যে আমার বডি, আমার শরীর এটা নিতে পারতেছে না, আমাকে একটু ঠান্ডা হওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ বললেন যে ঠান্ডা হওয়ার কোনো অপশন নাই, তোমাকে আমি ঠান্ডা হওয়ার কোনো অপশনই রাখি নেই। তবে হ্যাঁ, তোমার জন্য 2টা অপশন রাখছি। তুমি একটা শ্বাস জমিনে ছাড়বা আর ওখান থেকে একটা শ্বাস নিজের পেটের মধ্যে টান দিবা। তো জাহান্নাম যখন শ্বাস টান দেয় তখন জমিনের উপরে শীতকাল চলে, শীতের সিজন, কুয়াশার সিজন, কোনো গরম থাকে না। আর জমিনের উপরে যখন জাহান্নাম তার বাষ্পটা ছাড়ে, শ্বাসটা ছাড়ে, নাফসুন ফিস সাইফ ওয়া নাফসুন ফিস শিতা, তখন জমিনের মধ্যে তাপমাত্রা বেড়ে যায়, গরমের তাপমাত্রা বেড়ে যায়। তো ওই আগুনটার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলবেন। যারা আমাদের মধ্যে গুনাহগার থাকবেন, বেনামাজি থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে ফেলবে। জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত একটা গুনাহগার উপর থেকে নিচ পর্যন্ত পড়তে 500 বছর সময় লাগবে। এই জাহান্নামের মধ্যে 7টা স্তর আছে। জাহান্নাম 7টা না, জাহান্নামের মধ্যে 7টা স্তর আছে। তো কাফের সেদিন বলবে আমার ধন সম্পদ, আমার সন্তানাদি সব কিছু নিয়ে যান, আমাকে একটু আযাব একটু কমায়া দেন। আল্লাহ তাআলা বলবেন ওই ধন সম্পদ, ওই সন্তানাদি তোমাকে দিয়ে দিলাম, তোমার আগুনের মধ্যে দিয়ে দিলাম, যাতে তোমার আগুনটা আরও ধাউ ধাউ করে জ্বলে। আল্লাহ তাআলা দুনিয়াতে থেকেই জান্নাত কামানো আমাদের জন্য সহজ করে দেন। আমার এক ফুফা মাওলানা আনিস সাহেব গতকালকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ডায়াবেটিস 24, চেহারা, হ্যাঁ বড় মুশকিল।